সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে ডিম দিয়ে সবথেকে সহজে তৈরি অসম্ভব মজাদার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি খেতে দুর্দান্ত মজার হয় আর তৈরি করার প্রসেসও খুবই ইজি, যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। চাইলে কিন্তু এই রমজান ইফতারেও এই নাস্তাটিকে তৈরি করতে পারবেন। একবার তৈরি করে দেখবেন, পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি প্রায় 150 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন, আর চিকেনগুলোকে এরকম কাট করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ চিকেনের মশলা, আর 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস। আর সয়া সস না থাকলে এখানে আপনারা লেবু রস বা ভিনেগারও ব্যবহার করতে পারবেন। আর 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি টমেটো সস। এরপর সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি চলে যাচ্ছি এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। চিকেনগুলোকে ফ্রাই করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি সয়াবিন তেল। এরপর এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এখন একটু সময় নিয়ে চিকেনগুলোকে এইভাবে উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে। তো নাড়তে নাড়তে এখন কিন্তু চিকেনগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি চলে এসেছি পরবর্তী স্টেপে। তো এখানে আমি নিয়েছি কিছু ব্রেড স্লাইস। আমি এখানে স্যান্ডউইচ ব্রেডটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো ব্রেড এখানে ব্যবহার করতে পারবেন। এরপর আমি প্রতিটা ব্রেডের চারপাশের এই শক্ত অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিব। তো কেটে নেওয়া হয়ে গেছে, সেমভাবে আমি সবগুলোকে কেটে নিব। সবগুলো ব্রেড স্লাইস কেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটি বেলুনের সাহায্যে এইভাবে চেপে চেপে এটাকে পাতলা করে নিচ্ছি। সেমভাবে আমি সবগুলোকে এইভাবে বেলে নিব। তো আমার সবগুলো ব্রেড স্লাইস বেলে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি এখানে একটি বোল নিয়েছি। এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এরপর এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে আমি এরকম একটি গাম তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর এটিকে একটি সাইডে রেখে দিচ্ছি। এই পর্যায়ে আমি আগে থেকে ফ্রাই করে নেওয়া চিকেনের মধ্যে এইভাবে মোজারেলা চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে অন্য যে কোনো চিজ ব্যবহার করতে পারবেন। এখন চিজটিকে খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছে। এরপর আমি নাস্তা শেপ তৈরি করে নিব। এই জন্য এখানে একটি ব্রেড স্লাইস নিয়েছি। এরপর আগে থেকে তৈরি করে নেওয়া গামটিকে এইভাবে লাগিয়ে নিচ্ছে। এরপর এটাকে এইভাবে একটা কোণের শেপ দিয়ে নিচ্ছে। কোণের শেপ দেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে নেওয়া পুরটাকে দিয়ে দিচ্ছি। পুর দেওয়ার পর মুখটাকে খুব ভালোভাবে সিল করে নিচ্ছে। তো এইভাবেই আমি সবগুলো নাস্তা শেপ তৈরি করে নিব। এরপর আমি এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিলাম। এখন ডিমটিকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিম ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে একটি নাস্তা শেপ এভাবে ডিপ করে নিচ্ছি। এখন এটাকে উঠিয়ে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে এটাকে কোট করে নিচ্ছি। তো খুব ভালোভাবে উল্টে পাল্টে নাস্তা শেপটিকে কোট করে নিতে হবে। তো সেমভাবে আমি সবগুলো নাস্তা শেপ এভাবে ডিমের গোলায় চুবিয়ে এরপর ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিয়েছি। আর ব্রেড ক্রাম্বস হচ্ছে পাউরুটির গুঁড়া। এখন আমি চলে এসেছি নাস্তাগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। আর নাস্তাগুলোকে কিন্তু অবশ্যই হাই ফ্লেমে ভাজতে হবে। তো চুলার আঁচটিকে হাই ফ্লেমে রেখে এরপর আমি এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলোকে লো আঁচে ভাজলে কিন্তু ভেতরে তেল প্রবেশ করবে, তাই যতটা সম্ভব এটাকে হাই ফ্লেমেই ভেজে নিতে হবে। তো প্রায় 1 মিনিটের মতো এক পাশ ফ্রাই করে নিয়েছি। এরপর আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য। তো এভাবেই উল্টে পাল্টে আমি এটাকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। উল্টে পাল্টে এটাকে আমি প্রায় 2 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি।
এখন আমাদের নাস্তাগুলোকে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এগুলোকে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করে নিয়েছি। খেতে যে কী পরিমাণ মজার হয় সেটা আপনারা একবার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। এই রমজানে ইফতারেও কিন্তু আপনারা এটাকে তৈরি করতে পারবেন। খেতে দুর্দান্ত মজার এই নাস্তাটিকে পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।